ভগবতে বাসুদেবায়। আমি শ্রী আচার্য কমল শাস্ত্রী। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, 11ই আশ্বিন শনিবার 28শে সেপ্টেম্বর ইন্দিরা একাদশী রয়েছে। সেই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা নিয়েই আলোচনা করব এবং 12ই আশ্বিন রবিবার সকাল 5টা 27 থেকে 9টা 26 পর্যন্ত পালনের সময় রয়েছে এবং ইন্দিরা একাদশী পালনে সর্ব পাপ থেকে কিন্তু উদ্ধার পাওয়া যায়। একাদশীর মাহাত্ম্য কথা শুনলেও পাপ থেকে উদ্ধার করা যায় এবং যিনি বলেন তিনিও পাপ থেকে উদ্ধার হন। তাই একাদশী পালন ছোট থেকে বড় বয়স পর্যন্ত সবাই একাদশী পালন করতে পারে এবং আগের দিন এবং পরের দিন নিরামিষই খাবেন। মধ্যিখানে আপনারা একটু ফলাহার করে আপনারা দিন যাপন করতে পারেন, কিন্তু 5টি যে আমাদের শস্য দানা রয়েছে 5টি কিন্তু শস্য দানা একদমই খাওয়া চলবে না। এরপরে আমি চলে আসছি মাহাত্ম্যর ভেতরে যাওয়ার আগে দেখবেন যতগুলি আমাদের যে মাহাত্ম্য রয়েছে একাদশীর সবই কিন্তু যুধিষ্ঠির মহারাজ কিন্তু একাদশীর কথা জানবার জন্য কিভাবে মাহাত্ম্যগুলি শ্রীকৃষ্ণ কাছে জানবার জন্য বারবার কিন্তু প্রশ্ন করেছেন। ঠিক এটাও ঠিক সেই মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তা কৃপা করে তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল কিন্তু প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহাস্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে রয়েছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড়ো করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পুজো নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহাস্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আমি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সম্মর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। এই কথা জানাবার জন্যই কিন্তু আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আমি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি,
সেই ইন্দ্রা ব্রতের বিধি কি, কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতকৃত্যাদি সম্পন্ন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনারা পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাঠেও ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই ইন্দ্রা একাদশী আপনারা পালন করুন, এতে আপনাদের মঙ্গল হবে এবং গোবিন্দের নাম হরেকৃষ্ণ মহামন্ত্র যত করবেন ততই কিন্তু আগামী দিনের পথ সুগম হবে। আজ এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি। আমি আশা করি আপনারা অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় সকলেই কুশলে থাকুন। নমস্কার।